আহ, আজকে আমি একটা ডেইলি ব্লগ করার জন্য ভাবলাম। তো সবাই দেখি বিভিন্ন রকম ডেইলি ব্লগ করে। কি ব্রেকফাস্ট করলো, কি চা খেলো, কি কাপড় কাচলো, কি অফিসে গেল, অনেকেই দেখি এরকম ডেইলি ব্লগ করে। তো আমি ভাবলাম যে আমিও একদিন ব্লগ করে দেখি যে ব্যাপারটা কি, মানে ব্লগিং ব্যাপারটা কি এত ক্রেজ দিচ্ছে। তো বেসিক্যালি এখন আমি শালবনিতে আছি, আমার মেদিনীপুরের বাড়ি। অবভিয়াসলি সেটা বিক্রি করে তারপরে আমরা একটা মেদিনীপুরের ফ্ল্যাট নিয়েছি 2552 স্কোয়ার ফিটে। তো এখন আমি আজকের দিনটা অনেকক্ষণ শুরু হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার মনে হলো ব্লগ স্টার্ট করবো, তো আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এই মুহূর্তে মেদিনীপুরে যে যে ফ্ল্যাটটা হয়েছে, সেই ফ্ল্যাটে আমি এসেছি কাজ দেখতে, কতটা কি বাকি আছে না আছে। বেসিক্যালি যিনি ফ্ল্যাটটা দেবেন বলেছিলেন, উনি বলছেন আরও একটু দেরি হবে, ফেব্রুয়ারি লাস্ট উইকে, মার্চের 1 তারিখে আমি ঢুকতে পারবো। তো সেই ফ্ল্যাটটা আর কি একটু দেখতে এসেছি। তো চলো দেখে নেওয়া যাক ফ্ল্যাটটা কতটা কি কাজ হলো। বেসিক্যালি কিছুই এখনও সেরকমভাবে কমপ্লিট হয়নি, তবুও আমি তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এটা হচ্ছে পূর্ব দিক, ঠিক আছে? এটা হচ্ছে পূর্ব দিক। এখানে একটা জাল দিয়ে, তোমরা দেখতে পাচ্ছ, একটা জাল দিয়ে ঢাকা আছে, যেহেতু কাজ হচ্ছে। এটা হচ্ছে পূর্ব দিক। এই পূর্ব দিকের এটা হচ্ছে বারান্দা। এইটা আমার মায়ের রুম, এটা আমার বাবা মায়ের রুম হবে আর কি, ঠিক আছে? তো আর এটা হচ্ছে দক্ষিণ দিক। সবটাই ঢাকা আছে, তোমরা দেখতে পাবে না হয়তো। এটা একটা রুম। আচ্ছা, এটা একটা অ্যাটাচ বাথরুম। আর এটা রান্নাঘর। তো রান্নাঘরের এইদিকে একটা ওয়াশিং মতো আছে, যেটা আমার খুব ভালো লেগেছে। এখানে একটা আলাদা ওয়াশিং জায়গা আছে। রান্নাঘরটা বেশ বড়, ছোট নয় রান্নাঘরটা। আর এইটা হচ্ছে আমার ড্রয়িং ডাইনিং, মানে আমার দুটো ফ্ল্যাট একসাথে জোড়া লাগানো আছে। এই দিকটাও একদিকটা পোর্শনে এইটা হচ্ছে ড্রয়িং ডাইনিং। আর এইটা হচ্ছে আমার বেডরুম, যেটা আমি এখন যাচ্ছি। এটা আমার বেডরুম হবে, কাজ চলছে। তো এই দিকটা হচ্ছে ইস্ট, ঠিক আছে? না, এই দিকটা সাউথ, সরি। আর ওই দিকটা হচ্ছে ওয়েস্ট, ওকে। আর এটা একটা বাথরুম, অ্যাটাচ বাথরুম। আর এটা ড্রয়িং ডাইনিং, যেটা আমি করেছি। এই বারান্দাটাও আলাদাভাবে আমি করে নিয়েছি ভেতর থেকে। এটা ওয়েস্টের দিকের একটা বারান্দা, যেটা থেকে গোটা মেদিনীপুর শহরটাকে দেখা যায় এবং খুব সুন্দর লাগে। কতদিন কাটিয়েছি উপর থেকে, কেমন মায়াবী লাগে শহরটাকে, আমার শহর। চলুন এরপরে এই যে ঘরটা, অ্যাকচুয়ালি এই ঘরটা আর ওই দিকে যে ঘরটা, ওর মাঝখানে একটা দেয়াল ছিল। এই দেয়ালটা আমরা ভেঙে এটা নিজেদের মতো একটা করে নিয়েছি। মানে যেহেতু দুটো ফ্ল্যাট একসাথে, ওই দিকের ফ্ল্যাটটাও দেখাবো। এটা একটা রুম, এটা একটা বেশ বড় রুম। আর এটা হচ্ছে বারান্দা পূর্ব দিকে। এই বারান্দাটা ফ্ল্যাটের একদম শেষ অবধি চলে গেছে, ঠিক আছে? এইবারে দেখাই যেটা এই দিকের ফ্ল্যাট আর ওই দিকের ফ্ল্যাটের মধ্যে, এইটা একটা কানেক্টিং এরিয়া। এইটা দিয়ে আমরা ওই দিকের ফ্ল্যাটে আসতে পারছি। এটা আমার একটা স্টাডি রুম মতো, বা ঠাকুর ঘর যাই বলো না কেন। এটা একটা ছোটো রুম, একটা বড় রুম নয়। এবার প্রত্যেকটি রুমের সাথেই বারান্দা আছে। এটা একটা খুব অ্যাডভান্টেজের ফ্ল্যাটটা, এবং ইস্ট সাইডের বারান্দা। আগেন ওই দিকে চলে যাচ্ছে। এই দিক থেকে এসে আবার একটা ড্রয়িং ডাইনিং, যেহেতু দুদিকে দুটো ফ্ল্যাট। এটা একটা ড্রয়িং ডাইনিং। এইদিকে পরে আসছি, তার আগে এইদিকে আরেকটা রুম আছে। এই রুমটা খুব বড় রুম। এটা হচ্ছে উত্তর পূর্ব কোণের যে ঘর, ঈশান কোণ, সেই ঈশান কোণের ঘর। এখানে ঠাকুর রাখার একদম আইডিয়াল জায়গা বলে। এটাও একটা বারান্দা। এইদিকে তাক করা আছে। আর এর পাশে একটা বাথরুম আছে। এটা ড্রয়িং ডাইনিংয়ের সাথে এটা একটা বাথরুম, কমন বাথরুম। আর এর পাশেই আরেকটা রুম আছে। সেই রুমটা হচ্ছে এটা হচ্ছে সেই রুম, ঠিক আছে? এই রুমটা হচ্ছে গেস্ট রুম। বেসিক্যালি গেস্ট রুম মানে আমার ভাই আছে, এই রুমটা আমার দিদির জন্যে। দিদিভাই এলে এই রুমটায় থাকবে, ঠিক আছে? কারণ এখানে একটা বাথরুম আছে। আমি এই অপোজিট রুমটায় থাকবো, ওইদিকে রুমটায় থাকবো, দিদিভাই এইদিকে রুমটায় থাকবো। আর এটা আগেন একটা ড্রয়িং ডাইনিং। কোন দিকটায় ড্রয়িং ডাইনিং এক্স্যাক্টলি হবে সেটা আমরা এখনো ডিসাইড করিনি। আমার বউ বলছে এই দিকের সাইডে ড্রয়িং ডাইনিং করতে, ওই দিকের সাইডে নয়, কারণ ওই দিকে রান্নাবান্না করবে। আর এখানেও একটা বারান্দা, এটা আমি আলাদাভাবে বার করে নিয়েছি। এখান থেকেও শহরটাকে দেখা যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই বন্ধুরা, এখনও অবধি আমি এইখানে এসেছি। মানে 8 তলার উপরে আমার ফ্ল্যাট, বুঝতেই পারছো কাজ হচ্ছে 8 তলার উপরে। এই যে এখান অবধি আমি এখন নামবো। আমি এখন নামছি, নেমে পড়ে যাচ্ছিলাম। নেমে দিয়ে আমি এখন পৌঁছবো। বাবার সাথে কিছু বিজনেস আইডিয়া ডিসকাস করে নিলাম, কারণ
কিছু স্ট্র্যাটেজি ঠিক করার ছিল। তো আজকাল দেখি বাবা আমার অনেক কথাই শোনে, সেটা আমার নিজেরও খুব ভালো লাগে। তো সেটাই কয়েকটা জিনিস বাবাকে আমি বোঝানোর চেষ্টা করছিলাম, বাবাও আমাকে কিছু বোঝালো। তো এই করে আর কি জিনিসটা সলভ হলো এবং সেই স্ট্র্যাটেজিক্যালি আমরা এগিয়ে জিনিসটার ভালো রেজাল্ট পেয়েছি। এটাই হ্যাঁ, কেন করতে হবে কেন? যেহেতু দুটো আমার কথাটা হচ্ছে একটা, সেটা হচ্ছে যে আমি ওকে রেখেছি, আমি ওকে বলে দেবো যে তুমি আমারই পার্মানেন্ট স্টাফ। সেটা বলতে পারি না এখন। এখন এই মুহূর্তে আমার স্টাফ, এরপরে যদি ঠিক আছে তোমার একটা কাজ করো, তুমি ওই যে 10টা ইয়ে করলাম, ওই কজন আছে আমাদের স্টাফ ঝাড়গ্রামে? এখানে 11 জন, টোটাল 15 জন, 13, 14। 14 জন। 14 জনের স্যালারিটা আজকে দিয়ে দাও, আর ওই ব্যাপারটা আমি অরবিন্দর সাথে কথা বলবো। ঠিক আছে। চলুন, এখন চলে এসেছি দেওয়াজ হাবিবে। অনেক দিন ধরে হেয়ার কাটটা করা হচ্ছিল না, শেভিংটা করা হচ্ছিল না, সেই জন্য আমি দেওয়াজ হাবিবে চলে এলাম। আমি জেনারেলি এখানেই হেয়ার কাট করি, তো কাজের চাপের জন্য আসা হচ্ছিল না। আজকে টুক করে সময় বের করে চলে এসেছি। মাথাটা খুব গরম ছিল, যখনই বেরোতে যাচ্ছি দেখছি ড্রাইভার চাবি নিয়ে লাঞ্চ করতে চলে গেছে গাড়ির। এটা কি কেউ করে? যাই হোক, অগত্যা আর কী করা যাবে। আমার ম্যানেজার ওর বাইকে করে আমাকে এইখানে ছেড়ে দিয়ে গেল। তো এখানে আমি হেয়ার কাটটা করে নিলাম। এই ছেলেটির কাছেই মোটামুটি আমি হেয়ার কাট করি, এর কাছে ছাড়া খুব একটা করি না। তার কারণ আমার হেয়ারের যে গ্রোথ সেটা এমন বাজে, এত ব্যাকওয়ার্ড, তো সেই জন্য ওটা খুব অসুবিধা হয়ে যায়। সেই জন্যে ও জানে অনেক দিন থেকেই আমার হেয়ার কাট করছে, এই জন্য ওর কাছেই আমি কাটি আর কি চুলটা। যাই হোক, তো একটা টাইম, একটা রিল্যাক্স টাইম, একটা ভালোও লাগলো। মোটামুটি ঠিকই আছে। এখন শেভিং করছি, আর শেভিং করতে গেলে আমি ওই যে ফ্রেঞ্চ কাট, যেটা যদিও গোটাটা আমার ফ্রেঞ্চ হয় না, কিন্তু আমি ওটা আমার বাবার মতো স্টাইলটা নকল করার চেষ্টা করি, যে এক্ষুনি বললাম। তো ওটা আমি রাখি, ওটাই ওকে বোঝালাম, ও খুব সুন্দর করে ওখানটা সাইজ করে দেয়। এখন হয়ে গেছে মোটামুটি দাড়ি কাটা। এবারে ও ব্লোয়ার দিয়ে আমার জামাটা একটু পরিষ্কার করে দিচ্ছে, মোটামুটি হয়ে গেছে। এরপরে টাকা ফাকা দিয়ে বিদায় হব। এবং এখন খুব খিদে পেয়েছে, একটু গিয়ে কিছু খেতে হবে। ঠিক করেছি আজকে মোমো খাবো, হাওমাও খাও মোমো সেন্টার, যেটা মেদিনীপুরে খুব রিনাউন্ড একটা মোমো সেন্টার। সেখানে গিয়ে আমি একটু মোমো খাবো, ওখান থেকে ফিজিওথেরাপি করতে যাব। চলুন চলে যাই। চলে এসেছি হাওমাও খাও মোমো সেন্টারে। এখানে আমি আজকে একটা স্টিমড মিনি মোমো খেলাম, খুব ভাল লেগেছে খেতে। যারা এখনও মেদিনীপুরে হাওমাও খাওয়ে মোমো খাননি তারা সবাই চলে আসুন, খুব ভালো মোমো খেতে। তো আর যারা অলরেডি খেয়েছেন তারা তো জানেন খুব সুন্দর। তো আমি সবাইকে রেকমেন্ড করবো চলে আসতে। চলুন, আমি চলে এসেছি ফিজিওথেরাপি করতে। আমার ফ্রোজেন শোল্ডার হয়েছে বাঁ হাতে। যাদের ফ্রোজেন শোল্ডার অলরেডি হয়েছে তারা জানেন কী পরিমাণ কষ্ট ফ্রোজেন শোল্ডারে। তো আমি সেই কষ্ট ফিল করছি এবং তার জন্য আমি রোজ ফিজিওথেরাপি করাই। এখন যেহেতু আমি শালবনীতে আছি, শালবনীতে যিনি ফিজিওথেরাপি করেন তিনি খুব ইরেগুলার, আর সেই জন্য আমাকে মেদিনীপুরে আসতে হয়। আমি আল্ট্রাসাউন্ড নিচ্ছি এখন, বাঁ হাতে আমাকে আল্ট্রাসাউন্ডও নিতে হয় এবং আমাকে রেগুলার ব্যায়াম করতে হয়। একটু লেগে গেলে জীবনটা বেরিয়ে যাবে এরকম মনে হয়। বয়স অনুযায়ী খুব তাড়াতাড়ি ফ্রোজেন শোল্ডার হয়ে গেল, বোধহয় একটু তাড়াতাড়ি বুড়ো হয়ে গেলাম। যাই হোক, তো মৃণালবাবু খুব ভালো করে আমাকে ফ্রোজেন শোল্ডারের জন্য থেরাপি করে দেন, ফিজিওথেরাপি করে দেন। এখন আমি ফিজিওথেরাপি করছি। আমি প্যারাফিন দিয়ে করাতে বলি জেলের বদলে, কারণ প্যারাফিন দিলে আমার মনে হয় একটু গরমটা যায়, সেক্ষেত্রে খুব ভালো লাগে। হয়ে গেছে, চলুন ফিজিওথেরাপি। এবারে বেরিয়ে পড়ি। মেদিনীপুর টাউনে একটু বেরিয়ে পড়েছি হাঁটতে, হেঁটে এলআইসি মোড়ের দিকে যাব। ওখানে একটা দোকানে ওষুধ কেনার আছে, দি লাইফ বলে ওষুধ দোকান। ওই ওষুধ দোকানে ওষুধ কিনে আমি, বাবা ওয়েট করছে এলআইসি মোড়ে গাড়িতে, বাবার সাথে তারপরে শালবনী যাব। সন্ধেবেলা মেদিনীপুর টাউনে হাঁটতে খুব ভালোই লাগে, যেহেতু আমার প্রাণের শহর, আমার মনের কাছের শহর, যতই মফস্বল শহর হোক, সেই জন্য আমার খুব ভাল লাগে। ওই যে আমার পাগুলো দেখা যাচ্ছে ছাওয়াতে। যাই হোক, এবারে যাচ্ছি ওষুধ দোকানটা। চলুন আপনাদের ওষুধ দোকানটা দেখাবো। ওটা খুব বড় ওষুধ দোকান মেদিনীপুরের, এবং যেখানে খুব ভালো ছাড়ও পাওয়া যায়, 15% ছাড় মতো পাওয়া যায়। সেই জন্য আমি এখানেই ওষুধ কিনি, প্রায় অনলাইনেও অর্ডার করি, এখানেও কিনি, বা অন্য আরও ওষুধ দোকান আছে সেখানেও কিনি। আপাতত এখানে আজকে কিনছি। ওষুধ দোকানটা আপনাদের দেখিয়ে দিই। এই যে আমি ওষুধ দোকানে ঢুকলাম, ওষুধ কেনা হয়ে গেছে। এখন আমি এলআইসি মোড়ে গাড়িতে বসে ওয়েট করছি। বাবা সুদীপ দাকে, মানে আমাদের ড্রাইভারকে, পান আনতে পাঠিয়েছে। বাবা তো পান ছাড়া দুদণ্ড চলবে না, আমাদের ছাড়া চলে যাবে বোধহয়, পান ছাড়া চলবে না। ওই যে সুদীপ দা নিয়ে এসে প্রাণ ভোমরা ট্রান্সফার করছে হাতে। যাই হোক, মহা খুশি বাবা। এইসব হওয়ার পর আমি এখন মেদিনীপুর টাউন ছেড়ে শালবনের দিকে রওনা হচ্ছি।
সমস্ত কাজ সেরে হেকটিক শিডিউল পেরিয়ে যখন সন্ধ্যেবেলা বাড়ি যায় তার একটা আলাদা স্যাটিসফ্যাকশন থাকে। আর সাথে যখন বাবা থাকে তখন তো একটা আলাদা স্যাটিসফ্যাকশন কাজ করেই। গিয়ে পরিবারের সাথে সময় কাটাবো, সেটাই একটা ভালো জিনিস। ব্লগটা মোটামুটি আজকে আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ব্লগটা সবাই তোমরা আমাকে জানিও এবং কমেন্ট বক্সে জানিও। যেহেতু আমি ফার্স্ট ব্লগ করলাম, অ্যাকচুয়ালি ব্লগ কেমন হয় সেটা জানার জন্য করলাম। যাই হোক, সবাই খুব ভালো থেকো। গুড নাইট।